আসসালামু আলাইকুম। আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে, সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে, চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না, জনগণ ঝাড়ু দিয়ে তারায় বের করে দিয়েছে। একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম। সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল। ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো, বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই, তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝায় টুঝায় তারপরে হেলিকপ্টার। শেখ হাসিনারে তো দেখা মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা ছাড়ে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাশার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক, ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। সো আমি চালাইতে, আমার কাছে দিয়েন, আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়েন, আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য কেউ চালাইতে পারে না। ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো। আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব,
ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করার সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করে নাই। এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী হয়ে, মানে কি বলবো, যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। সো এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নাই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন, সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল, দাড়ি গোপটোপ সব কেটে ফেলছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যাইত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয় নেই। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তো তাকে কেন থাকতে দেয় নেই, এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। তো এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারে না, এখন কইরা দেখিস। এগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবরা, তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম। বদমাইশ ছিল। এই বদমাইশে নিয়ে যখন ভিডিও বানাইতাম, তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এইবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে। তো এই সাঙ্গাকৃত বাপেরে নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো, তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে। তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না, খালি বলতি যে দেশে আয়, দেশে আয়। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দিয়া লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপরে কর। তোদের সাথে কথা বলতে গেলে
মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলেই তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া। তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, তো রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয়, দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে, এই 5,500 বিজ্ঞানী, এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয়, আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের। যায় দেশে যা, তোদের আম্মারে আর আম্মার পুত্ররে বল দেশে যাইতে, তোদের তো না করে নাই, তো দেশে যাইতে বল, যায় না কেন? তোদের আম্মাদের আরো আত্মীয় স্বজন আছে, কেউই নাই। তোদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যয় করায়, আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস। যাই হোক, এই ডাকাটা কি বন্ধ কর, হ্যাঁ বন্ধ কইরা এই যে গত 15 বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস, অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না, ইভেন তারা রাজনীতি পছন্দও করে না, দুই দলের এক দলকে পছন্দও করে না, তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস, কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে, কতটা ফ্রি অনুভব করছে। দেখ, এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক, তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামায়াতেরই লোক? না, সাধারণ মানুষ কিচ্ছু করে না, জীবনে রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসছে। সো মিনিমাম তোদের যদি লজ্জা শরম যদি কিছু থেকে থাকে, তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার। তোরা একটা রাজনৈতিক দল, বিশাল বড় তোদের সমর্থক আছে, আস্তে আস্তে মাপ চায়া তারপরে বল যে আমাদের দলের এই এই মানুষগুলো এই অন্যায় করেছে, আমরা এটা চাই না, আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই, বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি, কারণ আদর্শের তো অমিল আছেই। তোদের তো আরেকটা আদর্শ আছে, তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব, আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা, আবার মুজিব হচ্ছে তোদের আব্বা। তো তোদের এই যে আম্মা আব্বার যে তোরা যে নবী রাসূলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস, এই আদর্শ তো আর বাংলাদেশে কারো নাই। তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে, সেটা গঠন কর। যা ভুল করছিস সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে। ভুল তো করছিস। 1,800 গতকালকে নিউজে দেখলাম 1,800 এই আন্দোলনেই মারা গেল। আরো কত হয়তো এর সাথে আরো হয়তো 400-500 বাড়তে পারে। তো প্রায় 2,000 মানুষের উপরে তোরা হত্যা করেছিস এই গত 15 দিনে। আবার লজ্জা নাই, তোরা আবার দলে ক্ষমতায় আসতে চায়, মানুষ তোদেরকে কি করে নিবে। মনে কর আবার আসলি, মনে কর হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে তোরা আবার আসলি, আচ্ছা কি করবি? আবার এমনি মারবি? মারার পরে কি হবে? মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি? সম্ভব না। সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে, সেগুলোর সাথে সাথে আরো অন্যদেরকেও বলতে চাই, কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে, এবং সেটা বিএনপি হোক, জামাত হোক, যারাই ক্ষমতায় আসুক সামনে, এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে, তারা এসেও যেন এই শিক্ষাটা যেন অন্তত সামনের 100 বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।